ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাঁতরা পাবলিকেশনে জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্যের অনুশীলনী প্রশ্ন উত্তরসমূহ অর্থাৎ এখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা একটা ভিডিওতেই পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে এমসিকিউতে? প্রথম প্রশ্ন বলছে যে ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? এটা হয়ে যাবে আম। দুয়েরটা কি বলছে? কোয়াসারভেট মডেলের আবিষ্কারক হলেন কে? ওপারিন। নাম্বার 3, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয় পদ্ধতিকে করাকে কি বলা হয়? ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 4, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ তৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত মুক্ত হয় তাকে কি বলা হয়? তাকে শ্বসন বলা হয়। নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? এটা হয়ে যাবে পটকা। নাম্বার 6 দেখো কি বলছে? বলছে যে কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? ক্যারোলাস লিনিয়াস। কোশ্চেন নাম্বার 7, জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তন কে করেন? হুইটেকার করেন। কোশ্চেন নম্বর 8 দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় না? এটা হবে গুপ্ত বীজি। 9 নম্বর দেখো কি বলছে? যে ভ্রূণ অবস্থায় নোটকট থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে, কি হবে? ভাটিব্রাটা। এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে একদমই তোমরা ভুলে যাবে না। চলো পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক। 11, রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে বায়োফাইটা। আচ্ছা, কোশ্চেন নম্বর 12 কি বলছে? যে প্রধান উদ্ভিদে লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে ব্রায়োফাইটা। 13 নম্বরটা দেখো, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? এটা হয়ে যাবে টেরিডোফাইটা। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? যে নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? এটা হয়ে যাবে ব্যক্তবীজী। প্রশ্ন 15 কি বলছে? যে নিডোব্লাস্ট ও ক্লোরোব্লাস্টের মধ্যে সদৃশ কি উভয় দংশক কোষ রূপে কাজ করে? রিকশিয়া ও ম্যারাকাইনেসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? এটা হয়ে যাবে ব্রায়োফাইটা। 13 বলছি। 17 নম্বর, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে জীব কোন রাজ্যভুক্ত? এটা হয়ে যাবে প্রোটিস্টা রাজ্যভুক্ত। হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? এটা হয়ে যাবে 3, অপশান সি 3। রাজ্য অ্যানিমেলিয়ার এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো হলোজয়িক পুষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে? যে অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? দুটো অনিন্দ আর একটা হচ্ছে নিলয়। প্রশ্ন নম্বর 21 দেখো, যে মাথার দুই পাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে ম্যামেলিয়া। পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22, কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না, বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো, সেটা হবে ব্যক্তবীজী। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে নিম্নে কোন জোটটি সঠিক? এখানে হয়ে যাবে একাইনোডার্মাটা তারা মাছের উদাহরণ। ওকে। 24 নম্বর বলছে যে প্রধান উদ্ভিদ দেহেও লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে ব্রায়োফাইটা। সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? এটা হয়ে যাবে অ্যানিলিডা। রিকশিয়া ও মার্ক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? এটা হয়ে যাবে শৈবাল। 27 নম্বরটা দেখো, হুইটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে বহুকোষী জীব সংখ্যা কত? এটা হয়ে যাবে 3। পরবর্তী প্রশ্ন 28, এটা হচ্ছে আমাদের শেষ এমসিকিউ প্রশ্ন। মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক ও রূপান্তরক। এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে তোমরা। চলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে? যে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্যান্ডোলে। ওকে। মানুষের দ্বিপদ নামকরণ কি? হোমো সেপিয়েন্স।
লিনিয়াসের হায়ারার্কিতে কতগুলো ধাপ ছিল? 7টা ধাপ ছিল। কি কি ধাপ? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এইভাবে একদম মুখস্থ করে রাখবে কবিতার মতো, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। এরা ক্লোরোফিলবিহীন এবং সালোক সংশ্লেষ করতে পারে না। এইটুকুনি লিখলেই কিন্তু যথেষ্ট হবে। কেঁচো কোন পর্বের প্রাণী? এটা হয়ে যাবে কেঁচো অ্যানিলিডা। বাদুড় কোন শ্রেণীর প্রাণী? এটা হবে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। যেটা খুশি লেখো, সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, জীবদেহের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তন কে করে? হুইটেকার। কণ্ঠত্বকী পর্বে প্রাণীর একটা উদাহরণ দিতে বলেছে, সেটা হবে তারা মাছ বা সমুদ্র শসা। একটি আহ, অপচিতি বিপাকের উদাহরণ হচ্ছে, নাম হচ্ছে শ্বসন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? অণুজীববিদ্যা। কোন বিজ্ঞানী? অণুজীববিদ্যা। 11 নম্বর, প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। এরা এককোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির হয়। স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? এটা হয়ে যাবে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যের অন্তর্গত। একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। এটা হয়ে যাবে ক্লোরেল্লা বা ডায়াটম। বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? এটা হয়ে যাবে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহে মূল, কাণ্ড, পাতা বিভক্ত কোন উদ্ভিদের? এটা হয়ে যাবে ফার্ন বর্গের উদ্ভিদের, যেমন ঢেঁকি শাক। একটি পত্রযুক্ত মশার উদাহরণ দাও। এটা হয়ে যাবে পলিট্রিক্রাম বা হচ্ছে কি হয়ে যাবে হেয়ার ক্যাপ মস। নিটাম কোন জাতীয় উদ্ভিদ? নিটাম একটি ব্যক্তবীজী বা নগ্নবীজী বা যেটাকে আমরা বলি জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ। যেসব প্রাণীতে নোটোকট উপস্থিত তাদেরকে কি বলা হয়? তাদেরকে কর্ডাটা পর্বভুক্ত প্রাণী বলা হয়। 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? এটা হবে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। উদাহরণ কি? কেঁচো। ছিদ্রাল প্রাণী কাদের বলা হয়? পরিফেরা পর্বের প্রাণীদের, যেমন স্পঞ্জ দেহে অসংখ্য ছিদ্র হয়, এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এবারে আসছি আমরা শূন্যস্থান পূরণে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বইয়ের তোমরা যে বই বলবে অবশ্যই কমেন্টে লিখতে হবে। সেই বইয়ের আমি কিন্তু অনুশীলনী সমাধান নিয়ে চলে আসব। ওকে, অবশ্যই কমেন্ট তোমাদের করতে হবে তার জন্য। আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে। তার কারণ কি, এই রকম ভিডিও তোমরা নিয়মিত পাবেই। শূন্যস্থান পূরণ দেখো। ব্যাকটেরিয়ার রাজ্য হলো কি? মোনেরা। স্পাইরোগাইরা কি? প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত। ভলভক্স উপনিবেশ গঠনকারী শৈবাল। হাঙর কি? কন্ড্রিকথিস। সেটা তোমাদের ইংলিশ টার্মটা কন্ড্রিকথিসটাই তোমরা বেশি জানো, বাংলা টার্মটা হচ্ছে তরুণাস্থিযুক্ত মৎস্য শ্রেণীর অন্তর্গত প্রাণী। চিংড়ি কি? আর্থ্রোপোডা। দেহের রোম দ্বারা আচ্ছাদিত স্তন্যপ্রায়ী শ্রেণীর প্রাণী। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলা হয়? চলন বলা হয়। ব্যাকটেরিয়া হলো প্রথম কোষীয় জীব। জৈব রসায়ন জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগে গঠিত হয়েছে। কোশ্চেন নম্বর 10টা কি বলছে? যে ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান। এটা IR8 দিয়েছি, জয়া হতে পারে, রত্না হতে পারে, তোমাদের পছন্দ মতো একটা নাম লিখলেই চলবে। ক্যাডুলাস লিনিয়াস সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে বিভক্ত করেন। গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে দ্বিপদ নামকরণ হয়েছে। হ্যাঁ, তোমাদের এই পিডিএফটা পেতে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। তোমরা কিন্তু সেখানেই এর উত্তরটা পেয়ে যাবে। শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। আর হচ্ছে এপি দ্য ক্যান্ডল 1813 খ্রিস্টাব্দে ট্যাক্সোনমি কথাটা প্রথম প্রবর্তন বা ব্যবহার করেন। এবার আসছি আমি সত্য মিথ্যা প্রশ্নের উত্তরে। দেখো কি বলছে, প্রথম প্রশ্নটা কি বলছে? যে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য। হ্যাঁ, একদম সত্য ঘটনা। জ্বর বংশবিস্তার করে না, জড়বস্তু কোনো বংশবিস্তার করে না। ওপারিন বহুকোষী কোয়াসার্ভেট মডেলে প্রবর্তন করে। এটা হয়ে যাবে কি? সত্য। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ। এটা হয়ে যাবে মিথ্যা, এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হলো বর্গ, অপরটি হলো প্রজাতি।
মিথ্যা, তার কারণ একটি হলো গণ বা জোনাস, অপরটি হলো প্রজাতি বা স্পিসিস বলে। আচ্ছা, ইউগ্লিনার মোনেরার রাজ্যের অন্তর্ভুক্ত, মিথ্যা, তার কারণ কি ইউগ্লিনা কি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, এটা হবে কি সত্য। পরবর্তী প্রশ্নে আমি আসছি যে মাইক্রোস্পিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষের, এটা হয়ে যাবে কি সত্য। সাইওয়াল এক প্রকার অধিক দুগ্ধ প্রদায়ী গাভী, এটা হবে সত্য। থ্রিওফাসকে ফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটা হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্নে আমি আসছি, দেখো কি বলছে, প্রথম জোড়াটি বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। নোটোকর্ড যদি কর্ডাটা হয়, স্টেমোকর্ড হবে হেমিকর্ডাটা। নোটোকর্ড হলো কর্ডাটা প্রাণীদের বৈশিষ্ট্য, আর স্টেমোকর্ড হলো হেমোকর্ডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন আমি আসছি, ভলবক্সের উদাহরণ যদি থ্যালোফাইটা হয়, রিক্সিয়া হয়ে যাবে কি ব্রায়োফাইটা। ভলবক্স থ্যালোফাইটা বা শৈবাল শ্রেণীর উদ্ভিদ, আর রিক্সিয়া কি ব্রায়োফাইটা বা মস শ্রেণীর উদ্ভিদ। মেসোগ্লিয়া এটা হবে নিডারিয়া, আর স্পঞ্জিন তন্তু হবে পরিফেরা। দেখো, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে মেসোগ্লিয়া থাকে, আর পরিফেরা প্রাণীদের কঙ্কাল স্পঞ্জিন তন্তু দিয়ে গঠিত হয়। দেখো পরবর্তী প্রশ্ন আসছে 4 নম্বর, কি বলছে যে মাংসল পদ যদি মোলাস্কা হয়, তাহলে নালীপদ কি হবে একাইনোডার্মাটা। দেখো, মোলাস্কা পর্বের প্রাণীদের চলন অঙ্গ মাংসল পদ, আর একাইনোডার্মাটা প্রাণীদের যেমন হচ্ছে তারা মাছদের চলন অঙ্গ হলো নালীপদ বা টিউব ফিট বলা হয় এদের। আচ্ছা, এবারে বিসদৃশটাকে বেছে নিয়ে আমাকে লিখতে বলেছে। দেখো, পরিফেরাটা যদি কি বলেছে, পরিফেরা, রেপটিলিয়া, নিডারিয়া আর টিনোফেরা। উত্তর কি হয়ে যাবে রেপটিলিয়া, তার কারণ কি পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু রেপটিলিয়াটা কি মেরুদণ্ডী প্রাণী। ওকে। আচ্ছা, রাইজয়েড, প্রথম টার্মটা বলছে রাইজয়েড, তারপরে কলিড বলছে, তারপর ফাইলিড বলছে, তারপর রাইবোজোম বলছে। এদের মধ্যে বিসদৃশ হয়ে যাবে রাইবোজোম, তার কারণ কি রাইজয়েড, কলিড ও ফাইলিড হলো ব্রায়োফাইটা বা মস শ্রেণীর উদ্ভিদদের অংশ বা অঙ্গ, কিন্তু রাইজোম হলো ফার্ন বা অন্যান্য উদ্ভিদের পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড। 3 নম্বরটা দেখো কি বলছে, যে প্রথম টার্মটা বলছে অ্যাম্ফিবিয়া, তারপর রেপটিলিয়া, তারপর নিডারিয়া, তারপর হচ্ছে ম্যামেলিয়া। এদের মধ্যে হয়ে যাবে উত্তর কি নিডারিয়াটা উত্তর হয়ে যাবে, তার কারণ কি অ্যাম্ফিবিয়া হচ্ছে উভচর, রেপটিলিয়াটা কি সরীসৃপ, ম্যামেলিয়া কি স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণী, কিন্তু নিডারিয়াটা কি অমেরুদণ্ডী প্রাণী। দেখো 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা বলছে যে গম, মটর, ধান, ভুট্টা, এদের মধ্যে হচ্ছে উত্তর হয়ে যাবে কি বিসদৃশ বলছি এখানে কি, হ্যাঁ বিসদৃশটা হয়ে যাবে মটর। দেখো কেন, গম, ধান, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ, কিন্তু মটরটা হচ্ছে কি আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নিয়মিত এই রকম ভিডিও পেতে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে প্রতিটা চ্যাপ্টারের অনুশীলনী সমাধান আমি কিন্তু দিতে থাকবো। ভৌত বিজ্ঞানেরও দেব, ক্লাস 9, ক্লাস 10, 7, 8 সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমি আলোচনা করব। তোমাদের প্রশ্ন বিচিত্রারও কিন্তু আমি আলোচনা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। এবং প্রশ্ন বিচিত্রাতে আমরা কি করব, যদি কেউ ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপার সলিউশন আমার একটাও ভিডিও দেখে নাও, তাহলে বুঝতে পারবে সমস্ত উত্তর আমি করে দিই। সমস্ত উত্তর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, শর্ট কোশ্চেন, 2 নম্বর, বড় প্রশ্ন, সমস্ত কিছু অল টোটাল কভার করে দিই। ওকে। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ডান দিক আর বাম দিক আমাদের মেলাতে বলেছে। বাম দিকে কি কি দিয়েছে, বাম দিকে দিয়েছে হচ্ছে আমের দ্বিপদ নাম, মোনেরা, টেরিডোফাইটা আর কন্ড্রিকটিস। তাহলে দেখো, আমটা হয়ে যাবে, আমের দ্বিপদ নামকরণ কি ম্যাগনিফেরা ইন্ডিকা। আচ্ছা, মোনেরাটা তাহলে কি হয়ে যাবে, মোনেরাটা হয়ে যাবে আমাদের 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, টেরিডোফাইটা হয়ে যাবে শুষ্নি শাক। আর 4 নম্বর কন্ড্রিকথিসটা হয়ে যাবে আমাদের টর্পেডো। ওকে। আচ্ছা, পরবর্তী আমি আসছি, পরবর্তী ডান দিক বাম দিক মেলানো কি বলছে, যে এখানে 4টে বলে দিয়েছে। আচ্ছা, আমাদের কেঁচোটা হয়ে যাবে, দাঁড়াও কালিটানি, আমাদের কেঁচোটা হয়ে যাবে, অন্য কালি কি আছে ব্লুটানি। 1 নম্বর কেঁচোটা হয়ে যাবে আমাদের অপশান ই, 2 নম্বর হাঙরটা হয়ে যাবে আমাদের অপশান ডি, 3 নম্বর গিরগিটি হয়ে যাবে অপশান বি, আর 4 নম্বর গিনিপিগ হয়ে যাবে অপশান এ। ওকে।
এই হচ্ছে তোমাদের উত্তর। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো 1 নাম্বারটা তাহলে কি হয়ে যাবে? পোগেন্টামটা কি হয়ে যাবে? 1 নম্বরটা হয়ে যাবে তোমাদের ব্রায়োফাইটা, 2 নম্বর স্পাইরোগাইরাটা হয়ে যাবে তোমাদের, 2 নাম্বারটা যাচ্ছে তোমাদের হচ্ছে কোথায়? অ্যালগি। ড্রয়োপটেরিসটা হয়ে যাবে তোমাদের টেরিডোফাইটা, আর নিটামটা হয়ে যাবে তোমাদের জিমনোস্পার্ম। দেখো তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমি সলিউশন করে দিলাম। এবারে তোমরা হচ্ছে কি করবে বাবা, এই প্রশ্নের উত্তরগুলোকে তোমরা তোমাদের বইয়েতে হোক বা খাতাতে হোক তোমরা লিখে নেবে, আর সম্পূর্ণ পিডিএফটা পেতে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জুড়তে ভুলবে না একদমই। ওকে? আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না। চলো, গুড বাই।